হ্যাঁ ভালো ভাই, অনেকদিন পর দেখা সাক্ষাৎ। এতদিন কোথায় ছিলেন? ভাই ছিলাম দেশের বাইরে। দেশের বাইরে? কোন দেশে? গেছিলাম ইতালি। কবে আসছেন ভাই? আসছি ভাই পরশুদিন। কিছু খাবেন না? অনেকদিন পর আসলেন। না ভাই, আমি বাইরে খাই না। আপনি দুইটা চা দেন তো। এই তো ভাই অনেকদিন পর আসছে। রং চা দেন দুইটা, ভালো করে দারচিনি আদা মাদা দিয়ে। তো ভাই ভাবি কি ভালো আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো, আপনাদের দোয়ায় সবাই ভালো লাগছে। কি অবস্থা দেখে? টাকা পয়সা কিরকম আনলেন? ভালো। তাহলে বাড়িঘর কি করছেন ভাই? ভাই করছি ভাই মোটামুটি 3 তলা ফাউন্ডেশন করছে আর কি। ভাই আমরা তো কিছু করতে পারলাম না, গ্রামে থেকে আসলে কিছু করা যায় না। সংসারের গৃহস্থ ভাই করতে পারবেন। দোয়া সাক্ষাৎ করেন, আমরা তো আপনার মতো হতে পারি। মানুষ তো ভাই ছোট থেকে বড় হয়। তা ঠিক আছে ভাই আপনি এখন কি কাজ করেন? ভাই আমি এখন বর্তমানে কৃষি কাজ করি ভাই। তো জানেন ধরেন ভাই জানেন খানা মিলে ভাই নেন নেই ভাই। ভাই এলাকার পোলাপান ভাই এত গাদব ভাই, এখানে বড় ভাই রয়েছে সিগারেট ধরাইতেছে। এত গাদব কেন ভাই? আপনার এত গাদব কন্ডক্টর মামার এরকম একবার কইছি ভাই, এলাকার পোলাপান ভাই এত গাদব কেন? এই ছেলে এদিকে ছেলে কোন ক্লাসে পড়ো? হাইওয়ে পড়ি। তুমি ওই বয়সে সিগারেট খাচ্ছ? তোমার বাপের নাম কি? শ্যাম না? তোমার বাপের কাছে ছোটবেলাতে একসাথে বড় হয়েছে, তখন তো বেদবি করে নেমে তার ছেলে বেদবি করে সামনে সিগারেট খাচ্ছ। হাবুল মারলেন কে? আমার নামে তার বলা আমার গায়ে হাত করলে। কত বড় সাহস ওর, দেখছেন? কোন সাহসে হাত করলে? বেদব মানে এসব পুরাবান তৎক্ষণাৎ দেশরা করতে হয়। কত বড় বলিদান আমার গায়ে হাত দিলেন। আমি তো জায়গা সাহস তো কম না। আমি তার বলা জানেন আমি বয়ান জানাবা ভাই পোলাপান ভাই এত গাদব ভাই। ভাই বললেন না, বর্তমান যুব সমাজটা আসলে ধ্বংসের পথে, বুঝছেন? এই যা যা গার্জেন, সবার গার্জেন যদি ঠিক থাকতো আজকে এই যুব সমাজ এই ধ্বংসের পথে যেত। দেখছেন পিচ্ছি একটা পোলা কিরম গরম দেখালো, মুরব্বী কিচ্ছু মানে না, বুঝতে পারছেন? আগে তো ভাই পোলাপান এত খারাপ ছিল না। এটা তো আমাদের গার্জেনদের সমস্যা, বাবা মার সমস্যা। জানা সেটা না জানা তো ভাই হবে না। হ্যাঁ, এই বিষয় নিয়ে বসতে হইব। আসলে হ্যাঁ বলো। হ্যাঁ কি ঝামেলা হয়েছে? ও আচ্ছা দেখতেছি, আমার প্রোগ্রাম আছে তো রাতে একটা। আমার তো মারছে। আচ্ছা দাঁড়ান, আমি আপনার সাথে একটু পরে কথা বলতেছি। কি নাম আছে তোমার? কি হয়েছে? আমি গেছি চা খাইবার, একটা বয়স্ক লোক আমাকে খাবার মারছে। ও আচ্ছা, চা খাইতে গেছিল, তোমার থাপড় মারছে। আচ্ছা চলো আমি দেখতেছি, বিষয়টা দেখতেছি আমি। আসো, আমরা তো তোর গায়ে হাত তুললাম না, আজ তোরে কে মারলো? চল দেখি আমি। আয় আমার সাথে আয়। এই সোহেল, তুমি দোকান কর, তোমার কি অবস্থা? ভালো আছো? বলো। মারছে আমার। কি বলো তুমি? সত্যি? এই সোহেল ভাই, কি সমস্যা হয়েছে? এটা কি তোর ছেলে? হ্যাঁ এটাই আমার ছেলে।
তোর ছেলে কি করছে তুই জানিস? কি করছে? ও আমারে বললো দোকানে চা খাইতে গেছে, আপনি নাকি ওরে থাপড় দিছে। কত বড় বেয়াদব তোর ছেলে! হৃদয় সব আসছে এতদিন পর বসে কথা বলতেছি, তোর ছেলে আমার সামনে সিগারেট ধরায়। হ্যাঁ সত্যি নাকি? কি বলছে সত্যি? না ও না মিথ্যা কথা বলতেছে? কি বলে এই জিগাও হৃদয় সব দেখেন কত বড় বেয়াদব। সত্যি ভাই? প্রচুর বেদব ভাই ছিল, প্রচুর বেদব ভাই। কিরে তুই না বললি তুই চা খাইছস, এখন উনি না বলতেছে তুই সিগারেট খাইছস? হ্যাঁ চা খাইছি আমি, হ্যাঁ তুই উনি তো বলতেছে তুই সিগারেটই খাইছস। মনে মানুষরা চা খাইছি তো আমি, ওনার সাথে আমি একসাথে চলাফেরা করছি, আমি চা খাইছি। তুই চা খাইছস। আসলে ভাই ও আমার খুব আদরের ছেলে, তো ছোট থেকে বড় হয়েছে আদরে, ওরে কোনো সময় মারি নাই, তার জন্যই ওরে আপনি থাপ্পড়টা দিতে, তার জন্য আমার বুকে লাগছে, তার জন্য আপনার আমি বললাম। হ্যাঁ ঠিক আছে। আসলে ভাই পোলাপান আসলে অনেক বেদব হয়ে গেছে, তো নয় মুরব্বী কিছু মানেন না, তার মধ্যেই বেদবি করে। দেখ আপনি কিছু মনে করেন না, যাও বার হইছে পোলাপান মানুষ, আর আমি শাসন করবো না। কি অবস্থা ভাই আপনাদের? ভালো আছেন? অনেকক্ষণ হলো দেখতেছি আপনাদের ভিতরে কাঁপত। কি সমস্যা ভাই? আপনি তো এই জায়গায় ছিলেন ঘটনাস্থলে। আমি এখানে কথা বলতেছিলাম, আপনাদের কথাই আমার মানে ইয়া করলো, সমস্যা করলো। আসলে কি হয়েছে, এটা কি সমস্যাটা কি? সমস্যা দেখেন, এই টুকরো ছেলে আমাদের দুজন বসে গল্প করতেছে, হৃদয় ভাই অনেকদিন পর আসছে, সামনে যে সিগারেট ধরে নিয়ে যায়, কত বড় ব্যাপার। বুঝতে পারছি ভাই, মানে আপনারা তো ফ্রেন্ড সার্কেল, আপনাদের তো আমি একই এলাকার লোক দেখছি, ছোটবেলা থেকে একই সাথে দুজন লেখাপড়া করছেন, একই সাথে ফ্রেন্ড সার্কেল। তো এই ছেলেটা আপনার ছেলে, এটা আমি চিনি, ভালোভাবে চিনি। ওই সামনে সিগারেট খাইছে, হ্যাঁ আসলে এই জন্য মানে শাসন করছে আর কি। বড় শাসন করতেই পারে। শাসন করতেই পারে, ঠিক আছে বাবা, তুমি নেক্সট টাইমে এগুলো ভুল আর করো না। আসলে এ মানে তোমার বাবা, তোমার বাবার বন্ধু মানে তোমার বাবাই তো সমতুল্য। নেক্সট টাইম আর এরকম ভুল করো না। আর এই বয়সে সিগারেট খাওয়া মানে তোমাদের সামনে ভবিষ্যৎটা ভালো হবে, ভালো কিছু করো। তোমার বাবা একটা মাত্র পোলা, তুমি তোমারে খুব ভালোবাসে, এটা আমরাও জানি। আমাদের সাথে মাঝে মধ্যে চাষটালে বসে তোমার নিয়ে অনেক কথা বলে, তার অনেক স্বপ্ন আছে যে তোমাকে নিয়ে ভালো কিছু করবে। এখন বাবা তুমি যদি এই বয়সে যদি এগুলা করো, তাহলে কিন্তু তোমার বাপের স্বপ্নগুলো সব মিথ্যা হয়ে যাবে। সো নেক্সট টাইম আর এগুলা করো না, ঠিক আছে? ওকে। বর্তমান সমাজে এখন এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে, দেখা গেছে ছোট্ট ছোট্ট বাচ্চা পোলাবান এগুলো নয় মুরব্বী এগুলো কোনো কিছু মানে না, কে সিনিয়র পার্সন, কে তার বাপের বন্ধু, কি এই সমাচার। আপনারা যে ভিডিওটা দেখতে পারলেন সামনে, সেখানে ছিল একটা ছোট বাচ্চা, সে তার বাবার ফ্রেন্ডের সামনে দিয়ে সিগারেট খাইছে। এরকম আমাদের সমাজে প্রত্যেকটা এলাকায় দেখা গেছে, প্রায় প্রায় এলাকাতেই এরকম হয়ে থাকে। আসলে এগুলো দিকে আমাদের সচেতন থাকা উচিত, কেননা দেখা গেছে এগুলো আমাদের সামনে প্রজন্মের ভবিষ্যৎ। এগুলো তাদের বাবা মা অনেক স্বপ্ন দেখে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আসলে এগুলো পোলাপান যদি তারা শুরুতে থেকে যদি সিগারেট খাওয়া শুরু করে, দেখা গেছে যে তাদের ভবিষ্যৎটা নষ্ট, সামনের দিকে এগোতে পারবে না। এই মাদক দ্রব্যের ভিতরে থাকলে তারা কিছুদিন পরে এর চেয়ে আরো কঠিনতম নেশায় আসক্ত হতে পারে। তো সেই দিকে আমরা সচেতন থাকবো সবাই মিলে। এদিকে থেকেই আমার কথা শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।